ব্যাংকিং খাতে সুশাসন ও স্বচ্ছতার চরম অবনতি হয়েছে দাবি করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি বলছে, দেশে এখন অনাদায়ী ঋণের পরিমাণ ৫,৫৬,২০৯ কোটি টাকা, যার মধ্যে খেলাপি ঋণ ১,৪৫,৪৩৩ কোটি টাকা। ব্যাংকিং খাত নিয়ে এক আলোচনায় এসব তথ্য জানায় সিপিডি। এ সময় বক্তারা বলেন, ঋণ অনুমোদন, পুনঃতফসিলীকরণ ও অবলোপনের ক্ষেত্রে স্বচ্ছতা না থাকায় বাড়ছে খেলাপি ঋণ। কেন্দ্রীয় ব্যাংক অদৃশ্য কোনো চাপে কিংবা নিজেদের সদিচ্ছার অভাবে যথাযথ নজরদারি করছে না বলেও অভিযোগ করেন বক্তারা। জুনায়েদ আল হাবিবের রিপোর্ট। খেলাপি ঋণ এক ব্যাংকের সাথে আরেক ব্যাংকের একীভূতীকরণ এবং মূলধন সংকটের পাশাপাশি নানা অনিয়মে চরম অনিশ্চয়তায় দেশের ব্যাংকিং খাত। এমন পরিস্থিতিতে বাংলাদেশের ব্যাংকিং খাতের জন্য সামনে কি অপেক্ষা করছে শিরোনামে সংলাপের আয়োজন করে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি, যাতে বক্তারা জানায় একটি বিশেষ গোষ্ঠী নিজেদের স্বার্থ হাসিলের জন্য ব্যাংকগুলোকে ব্যবহার করছে। ব্যাংকিং খাত থেকে মানুষের আস্থা উঠে যাচ্ছে উল্লেখ করে বক্তারা বলেন, এ খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে রাজনৈতিক সদিচ্ছার বিকল্প নেই। কোনো যাচাই বাছাই না করে, প্রয়োজনীয়তা বিবেচনা না করে, শুধুমাত্র রাজনৈতিক বিবেচনায় যে ব্যাংকগুলোকে দেওয়া হচ্ছে, তাদের স্বাস্থ্য তারা তো টেনে নিতে পারছে না। তাদের যে দায়িত্ব, সেই দায়িত্বটা তো তারা পারছে না। তো তাহলে তারা কেন আসলো? তখন তাদের উদ্দেশ্যটা নিয়ে কিন্তু মানুষের মনে সন্দেহ জাগে। হঠাৎ করে ডিসিশন নেয়, আবার দুদিন পর আবার চেঞ্জ করে। এবং বাংলাদেশ ব্যাংকে আমি জানি না এত ঘন ঘন সিদ্ধান্তের পরিবর্তন, তার মানে কি পলিসির মেকিং ডিসিশন, পলিসি এত রং। এই জিনিসগুলি যদি আমরা ঠিক না করি, মোট কথা পলিটিক্যাল উইল আর ইচ্ছা না থাকলে কিচ্ছু করতে পারবে না। আলোচনায় অংশ নিয়ে সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, ব্যাংকের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে সরকারকে আরও সাবধানতা অবলম্বন করতে হবে। নতুন লাইসেন্স দেওয়ার ব্যাপারে আমি মনে করি সরকারকে সাবধান হতে হবে। আই ডোন্ট বিলিভ যে আমরা স্টপ করি বাই অর্ডার, যার দেবো না। মার্কেটের রিকোয়ারমেন্ট থাকলে অবশ্যই দিতে হবে। এই জন্য একটা বোর্ড করা যেতে পারে, নির্বাহী আদেশে দেওয়া যায়। এটা মনে করি যে দেয়ার ক্যান বি এরারস ইন। এ সময় বিরোধী দলীয় উপনেতা আনিসুল ইসলাম মাহমুদ বলেন, নিয়ন্ত্রণকারী সংস্থাগুলোর গাফিলতির কারণেই ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরছে না। The regulatory authority did not perform their duty. That is our complaint. NPL হয়েছে, NPL সব জায়গায় হোক, কোন দেশে হয় না? NPL হবে, কিন্তু why I did not take corrective measures in those banks? And these were known. আপনার বেসিক ব্যাংক কে জানতো না? কতদিন ধরে কথা হচ্ছে? Everyone knew. What action did you take? ব্যাংকিং খাতে মানুষের আস্থা ফেরানোর পাশাপাশি শৃঙ্খলা নিশ্চিতে স্বাধীন ব্যাংকিং কমিশন গঠনেরও দাবি জানান বক্তারা। ইনসেন্টিভ দিচ্ছেন আর আমার জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা।